আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সমাস। তো আজকে আমরা দন্ত সমাস করব। আমরা জাস্ট 1 সেকেন্ডে যেন দন্ত সমাসটা চিনতে পারি এরকম ট্রিক্স নিয়ে আজকের ভিডিওটা বানাইতেছি। তো সকলে ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে তোমরা 1 সেকেন্ডে কীভাবে বুঝতে পারবো যে এটা দন্ত সমাস নাকি এটা দ্বিগু সমাস, মানে 1 সেকেন্ডে চিনতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই দেখা যাচ্ছে আমি এখানে রুলস দিছি। তো আমি এখানে যে রুলস দিছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পদের গুরুত্ব সমান হবে, উভয় পদের গুরুত্ব সমান হবে। এখন আমাদের জানতে হবে যে মানে পদ আসলে কোনটা, এটা তো আমরা জানি না, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সোনা, এখানে হচ্ছে রূপা। তো এখানে যে দুইটা পদ আছে না, সোনা এবং রূপা, এই দুইটাই হচ্ছে মূলত পদ। এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ। তো দুইটা পদ কি হয়েছে, দুইটা পদ মিলে একটা হচ্ছে ব্যাস বাক্য তৈরি হয়েছে। তারপর হচ্ছে এই পাশে এসে কি হয়েছে, সমস্তমান পদ হয়েছে। দুইটা পদে হচ্ছে এক পদে রূপান্তরিত হয়েছে বা সমস্ত পদে রূপান্তরিত হয়েছে, তাই না? এটা আমরা জানতে পারলাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি হবে, প্রথম রুলসে লেখা আছে কি, উভয় পদের গুরুত্ব কি হবে, সমান থাকবে। তারপরে কি আছে, ব্যাস বাক্যে ও থাকবে, ব্যাস বাক্যে কি থাকবে, ও থাকবে এবং আর থাকবে। ব্যাস বাক্যে কী কী থাকবে, ও থাকবে এবং থাকবে আর থাকবে। এর তিনটি অব্যয় যুক্ত থাকবে। কি কি অব্যয়, ও এবং আর। এই তিনটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস একদম ক্লিয়ার। ঠিক আছে, এই তিনটি জাস্ট আমাদের মনে রাখতে হবে। তো তারপর আবার দেখি সমস্ত পদে কি থাকবে, হাইপেনের ব্যবহার থাকবে। সমস্ত পদে কি থাকবে, হাইপেনের ব্যবহার থাকবে। তো আমরা দেখে আসি, আমরা নিচে হচ্ছে তিনটা উদাহরণ দিয়ে রাখছি। এই উদাহরণগুলা আমরা দেখব যে আসলে দ্বন্দ্ব সমাস আমরা করতে পারি কি না, আমাদের যে রুলস দিছি রুলসের সাথে মিলে কি না। আমরা হচ্ছে এই তিনটা জাস্ট উদাহরণ করব, এই তিনটা উদাহরণ দিয়ে আমরা সমস্ত দ্বন্দ্ব সমাস করতে পারবো। ঠিক আছে, প্রথম উদাহরণ কি দিছি, সোনা ও রূপা। প্রথম উদাহরণ কি আসে, সোনা ও রূপা। সমস্ত পদে কি হয়েছে, সোনা এবং রূপা। আমরা কি বলছিলাম আমাদের রুলসে যে ও থাকবে এবং থাকবে আর থাকবে। তো দেখো তো এখানে ও আছে এবং আছে আর আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা কি আছে, অবশ্যই আছে, কি আছে, ও আছে, তাই না? ও যেহেতু আছে আমরা এটাকে অবশ্যই কি বলতে পারবো, দ্বন্দ্ব সমাস বলতে পারবো। আবার সমস্ত পদে কি আছে, এই যে সমস্ত পদে হাইফেন দিয়ে যুক্ত আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রুলসের সাথে কি হয়েছে, মিলে গেছে। আবার হচ্ছে সোনারও যেমন গুরুত্ব, রূপারও তেমন গুরুত্ব, দুইটা পদেরই গুরুত্ব সমান ভাবে পাইছে। যখন আমাদের তিনটা রুলসে মিলে গেছে, এই জন্য আমরা এটাকে কি বলতে পারবো, দ্বন্দ্ব সমাস বলতে পারবো। এরপর যদি আমরা 2 নম্বর উদাহরণে চলে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, মা ও বাবা, মা ও বাবা, তাই না? প্রথম পদ কি মা এবং দ্বিতীয় পদও মা। সমস্ত পদে আমরা কি দেখতে পাচ্ছি, মা বাবা দুইজনে আছে এবং দুইজনের গুরুত্ব কি একদম সমান। আবার কি আছে, এই যে মাঝখানে হাইপেন আছে, এখানে মাঝখানে ও আছে, মানে আমাদের রুলসের সাথে মিলে গেছে। তো আমাদের রুলসের সাথে যদি মিলে যায় তাহলে আমরা তাকে কি বলতে পারবো, অনায়াসে দ্বন্দ্ব সমাস বলতে পারবো। এভাবে আমরা 3 নম্বর যে উদাহরণটা আছে এটাও যদি লক্ষ্য করি, এখানে কি আছে, ওহি এবং নুকুল। সমস্ত পদে কি হয়েছে, ওহি নুকুল। তো মাঝখানে কি আছে, মাঝখানে কি আছে ভাইয়া, ও আছে। সমস্ত পদে কি আছে, হাইপেন আছে। তো এটা যদি থাকে তাহলে আমরা কি বলতে পারবো, দ্বন্দ্ব সমাস বলতে পারবো। আশা করি সবার ক্লিয়ার। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এমন হচ্ছে ছোট ছোট ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।